খামো হচ্ছে আমরা জানি না, আমাদের সন্তান জানে না। আমরা আশা করি সন্তানদের কাছ থেকে ভালো কিছু পাবো, ঠিক নয়? আমরা আশা করি যে সন্তান আমাদেরকে আমাদের জন্য ভালো কিছু করবে। সন্তান আমার সামনে যখন দাঁড়াবে, এই সন্তান মাথা নিচু করে বিনয়ের সাথে আমার সামনে দাঁড়িয়ে থাক। আমি চাই যে আমার সন্তানটা যখন আমার সঙ্গে কথা বলবে, সুন্নতি জায়গায়, সুন্নতি তরিকায়, সুন্নত তরিকায় এই সন্তানটা হাসি মুখে মায়ের সামনে থেকে থেকে হাসি মুখে কথা বলবে। এটা কিন্তু আমরা বাপ এবং মা হিসেবে সন্তানদের কাছে কামনা করি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু সেই শিক্ষা আমরা কি আমাদের সন্তানকে দিতে পেরেছি? আজকে প্রচলিত একটা ভাষা আছে, আমরা শুনি সবাই অল টাইম শুনতে পাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলবো শুধুমাত্র ব্যক্তিগত কথা বললে হক আদায় হবে না, ইসলামপূর্ণ কথা হবে না, বরং বলতে হবে সুশিক্ষাই হচ্ছে জাতির একমাত্র মেরুদণ্ড। হয়ে বলেন ঠিক কিনা? শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড সোজা হতে পারে না। সুশিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া একজন জাতির মেরুদণ্ড শক্ত হতে পারে না। মেরুদণ্ড যদি শক্ত করতে হয়, কোরআনের মাধ্যমে সুশিক্ষা অর্জন করতে হবে। মেরুদণ্ড যদি শক্ত করতে হয়, হাদিসের শিক্ষার মাধ্যমে মেরুদণ্ডকে মুসলমানকে শক্ত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে এসেছি। ওই কঠিন কিয়ামতের ময়দানে, মনে আছে? ওই কঠিন কিয়ামতের ময়দানে চূড়ান্ত লাঞ্ছিত হবে সন্তানের পিতা এবং মাতা। সন্তানকে পৃথিবীতে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবার কারণে, কোরআন এবং হাদিসের শিক্ষা না প্রদান করার কারণে কিয়ামতের ময়দানে বাপ মা লাঞ্ছিত অপমানিত হবে, চূড়ান্ত হবে। সন্তানকে ইসলামের নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে সুতরাং ওই লাঞ্ছিত হওয়ার থেকে কোন মুসলমান যদি পরিত্রাণ পেতে চায়, পৃথিবীতে অবশ্যই সন্তানকে সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে এবং ইসলামের সুশিক্ষা সুশীতল ছায়াতলে অবস্থান করাতে হবে। আমরা কারা কারা আছি, আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের শিক্ষা দেব। আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। যদি হযরতে আবু বকর সিদ্দিকের মতো চরিত্রবান সন্তানকে বানাতে চান, তাহলে শিক্ষা লাগবে কিসের? জোরে বলেন কিসের? ইমানি হুঙ্কার দিয়ে বলতে হবে মুসলমান, শিখতে হবে কি? শুধু সুবহানাল্লাহ, কোরআন এবং হাদিস বলুন, শিখতে হবে কি? শেখাতে হবে কি? সন্তান থেকে পৃথিবীতে সম্মান পেতে হলে শেখাতে হবে কি? কোরআন এবং হাদিস। সন্তান থেকে, সন্তানের হাত থেকে বেইজ্জতি মুক্ত হওয়ার জন্য কিয়ামতের ময়দানে বেইজ্জতি মুক্ত হওয়ার জন্য সন্তানকে পৃথিবীতে কোরআন এবং হাদিসের শিক্ষা সর্বপ্রথম সন্তানকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম সন্তান যদি তৈরি করতে চান, তাহলে অবশ্যই সন্তানকে কোরআন এবং হাদিস শেখাবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মতো সন্তান যদি তৈরি করতে চেষ্টা করতে চান, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে এমন সন্তান তৈরি করা সম্ভব। চলে বলেন ঠিক কিনা? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী,
হযরতে মুআয হযরতে মুহাম্মদের মতো সন্তান যদি তৈরি করতে চান, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সম্মান, উভয় জগতের কল্যাণ সন্তানের মাধ্যমে যদি পেতে চান, তাহলে সন্তানকে কোরআন এবং হাদিস শেখাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে চূড়ান্ত যেই অপমান, চূড়ান্ত যেই লাঞ্ছনা, এই লাঞ্ছনা কত দূর পর্যন্ত চলে যাবে, সেই বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম। আসলে আমি কষ্ট করে আলোচনা করতেছি, কারণ গতকালকে আমার প্রোগ্রাম ছিল এপিজে চট্টগ্রাম, সেখান থেকে আজকে আমি এখানে এসেছি। তারপরে আমি ইউসুফ ভাই এবং মুফতি ফরিদুর রহমান সাহেব আমাকে জোর রিকোয়েস্ট করে মানে একে অপরের সঙ্গে একে মৃত্যু বা কলিজার ভিতরে এমন একটা সম্পর্ক পয়দা হয়েছে, যে কারণে আমি আসতে বাধ্য হয়েছি। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে ওই সন্তান, যেই সন্তানকে পৃথিবীতে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা তোমার বাপ তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তুমি কি বুঝো না? তারপরে তুমি তোমার বাপ এবং মাকে জাহান্নামের দরওয়াজার সামনে তুমি শোয়াতে চাও, কেন বলো তো? কি উদ্দেশ্য তোমার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও আমার জাহান্নামী গোলাম শোনো, কেন তুমি তোমার বাপ এবং মাকে তোমার জাহান্নামের দরওয়াজার সামনে তুমি শোয়ায় রাখতে চাও? কারণ আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলবেন, আল্লাহ যেই বাপ আর মা আমাকে কোরআন শিখায় নাই, যেই বাপ মা আমাকে হাদিস শিখায় নাই, ইসলামের কৃষ্টি কালচার আমাকে শিক্ষা দেয় নাই, ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ যদি আমার বাপ মা আমাকে কোরআন শিখাইতো, যদি আমার বাপ মা আমাকে হাদিস শিখাইতো, যদি আমার বাপ মা ইসলামের কৃষ্টি কালচার গুলো আমাকে শিক্ষা দিত, তাহলে তোমার সঙ্গে একটা সম্পর্ক পয়দা হয়ে যেত, তোমার নবীর সঙ্গে একটা সম্পর্ক পয়দা হয়ে যেত, তোমার সঙ্গে পরিচয় পেতাম, তোমার নবীর সঙ্গে আমার পরিচয় হতো। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি নিজেও লাঞ্ছনার শিকার হতাম না, আর আমার বাপ এবং মাকেও লাঞ্ছনার শিকার করতাম না। আল্লাহ যে বাপ মা কোরআন না শিক্ষা দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমার দিল চাই, আমার মন চাই, আমি অবশ্যই কামনা করি আমার বাপ এবং আমার মাকে আমার জাহান্নামের সামনে শোয়া দাও, আমি আমার একটা কদম আমার বাপের পরিচয় করে রাখবো, আরেকটা কদম আমার মায়ের পরিচয় করে রাখবো, তৃতীয় কদমে তোমার জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবো। কিয়ামতের ময়দানে এই সন্তান, যেই বাপ মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, প্রতিপালন করেছে, সেই সন্তান আল্লাহ আদালতে বলবে, আল্লাহ দুইজনকে শোয়ায় দাও, বাপের বুকের উপর পরিচয়ের উপরে আমার একটা পা রাখি, আর আমার মায়ের পরিচয়ের উপরে আমার আরেকটা পা রেখে তারপর জাহান্নামে যাই। সম্মানিত ভাই আমার, এই ভয়াবহ মুহূর্ত থেকে যদি আমি পরিত্রাণ পেতে চাই, এখনো সময় আছে। সন্তানকে কোরআন শেখান, সন্তানকে হাদিস শেখান, সন্তানকে ইসলামের কৃষ্টি কালচার শিক্ষা দিয়ে উত্তম চরিত্রের মানুষ বানান। দেখবেন আপনি আপনার সন্তান থেকে যা কিছু আশা করবেন, সমস্ত আশা ওই সন্তানের মাধ্যমে পূর্ণ হবে। চলে বলেন ঠিক কি? সম্মানিত ভাই আমার, এই জন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। আর এরপরে আমি তার আগে যে কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল, তিনি কেমন আমলদার ছিলেন, কেমন আমলওয়ালা ছিলেন, এই কথা বলতেছিলেন। বলে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক আকবর কেমন আমল ছিল, এত আমল থাকার পরেও কেন সিদ্দিক আকবর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন, কেন হযরতে আবু বকর সারা রাত রাত অতিবাহিত করেছেন, কেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকিয়ে দিয়া সারা রাত কাটিয়ে দিয়েছেন, কপালটা উঠান নাই, এত কেন পেরেছেন, কেন পেরেছেন? সেই সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমল করেছেন,
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আমল করেছেন সমস্ত আমলের একমাত্র উদ্দেশ্য ছিল পরকাল, একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। বলেন ঠিক না? কিন্তু আপনার আমার আমল নামাজ যদি আমরা পড়ি, অনেকেই আমাদের মনের ভিতরে এই ইচ্ছাটুকু পোষণ করি, আমি দৈনন্দিন নামাজ পড়তে যাব, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব, লোকেরা আমাকে দেখবে, আমাকে বড় আমলদার মনে করবে, এটাই আমাদের মনের চাওয়া, দিনের তামান্না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, পৃথিবীতে তুমি অবস্থান করেছিলে, আমার নাজ নিয়ামত পূর্ণ, এই দুনিয়াতে অনেক নাজ নিয়ামত ভক্ষণ করেছিলে, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে মাশার আদালতে কিবরিয়ায় তোমার রবের জন্য তুমি কি নিয়ে হাজিরা দিতে এসেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তোমার সন্তুষ্টির জন্য আদায় করেছিলাম। আল্লাহ বলবেন, না বান্দা, মিথ্যা বললি, তুই তো দুনিয়ার জিন্দেগিতে নামাজ আদায় করেছিস আমার সন্তুষ্টির জন্য নয়, পরকালকে উদ্দেশ্য করে তুমি তো নামাজ আদায় করো নাই। তোমার মনের মুখের উদ্দেশ্য ছিল, তোমার মনের মুখের উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের ভিতরে সমস্ত উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াতের শেষ অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দারে, আমল যে করবা, কোন উদ্দেশ্যে আমল করবা, তোমার মনের মুখের উদ্দেশ্যটুকু কি, এই উদ্দেশ্যটুকু সম্পর্কে আমি আল্লাহ পাক আমি সবচেয়ে বেশি ভালো জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বললেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সঙ্গে আদায় করেছিলি, আমার পরকালকে উদ্দেশ্য করে নামাজ পড়ছ নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছ নাই, বরং দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিলি, তোমার উদ্দেশ্য ছিল তোমার লোকে তোমার আমলদার ভাববে। আল্লাহ বলবেন, সুফান দূর হয়ে যাও, ও বান্দা দূর হয়ে যাও। আল্লাহ বলবেন, বান্দা দূর হয়ে যাও। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ার কারণে তুমি মজা পেয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়েছিলাম। দুনিয়ার জিন্দেগিতে মানুষ তোমাকে বড় আলেম হিসেবে আখ্যা দিয়েছিল, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চেয়েছিলে, দুনিয়ার জিন্দেগিতে মানুষ তোমাকে আল্লাহ ওয়ালা বলে ডাকবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এর পুরস্কার দিয়েছি। বান্দা, সুবহান হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও, দুনিয়াতে নামাজের বিনিময়ে নামাজের পুরস্কার আমি আল্লাহ তোমারে দিয়েছি, আজকে ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই নামাজের পুরস্কার আমি আল্লাহর আদালতে অবশিষ্ট কোনো কিছু রাখি নাই। সম্মানিত ভাইরা আমার, কিছু মানুষ থাকে রোজাদার, এই তো সামনে রমজান, ঠিক কিনা ভাই? রমজান না, এই রমজান আসলে তো মহা মুসিবত, ঠিক না ভাই? রমজান আসলে যে কি মুসিবতটা দেয় কিছু মানুষই, মানে যারা রোজা রাখতে চায়, এরা আমার কর্তা করে দিনের বেলায় খায়, বলে ঠিক কিনা? আমার কেউ কেউ বলে, আমি কি উপোস থাকবো, আমার কি টাকা করে, আমার কি ঘর সম্পদ নাই যে আমি ওদের মতো উপোস থাকবো? আমার কিছু মানুষ আছে চেহারা নষ্ট হবে এই ভয়ে রোজা রাখে, আবার কিছু মানুষ আছে যেই মানুষগুলো রোজা রাখে কিন্তু উদ্দেশ্য পরকাল নয়, পরকালকে উদ্দেশ্য করে করে নেয়। এই দুনিয়াতে রোজা রেখেছিল, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, রোজা না রাখলে আমার বন্ধু মহল, আমার ভাই বেরাদার, আমার চাচা চুলা কি ভাববে, আমার কি লজ্জা দেখে, লজ্জায় পরে প্রেস্টিজ কনসার্ন হয়ে রোজা রেখেছে, আসলে এটা আল্লাহর উদ্দেশ্যে করে নাই। এই সমস্ত রোজাদার যখন আপনার আদালতে হাজিরা দিবে, এই আদালতে কিবরিয়ায় আল্লাহ বলবেন, সুফান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রোজা রেখেছিলে দুনিয়াতে প্রতিদান পাবার আশায়, দুনিয়াতে প্রতিদান দিয়েছি, আজকের কিয়ামতের ময়দানে তোমার জন্য অবশিষ্ট কোনো প্রতিদান।
সম্মানিত ভাইরা, এরকম করে অসংখ্য আমলদার অনেক রকম আমল করবে যাতে পুরস্কার আল্লাহর কাছ থেকে আদালতে